নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 36 সাইজের একটি ব্রা কাট ব্লাউজের কাটিং। যারা সেলাই কাজে একদমই নতুন, এই ভিডিওটি একবার মনোযোগ দিয়ে দেখলে একবারই আপনারা কিন্তু শিখে নিতে পারবেন। অনেকেই 36 সাইজ ব্রা কাট ব্লাউজের জন্য রিকোয়েস্ট করেছেন, তো আশা করছি তাদের সাথে সাথে আরও অনেকের উপকারে লাগবে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। পুরো ভিডিওটি দেখুন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো করে আমার সাথে থাকুন। ব্লাউজটি কাটিং করার সময় কাপড়টিকে প্রথমে এইভাবে দুভাজে ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। প্রথমে নিয়ে নিচ্ছি লম্বার মাপটা। লম্বা নিয়ে নিলাম 15 ইঞ্চি। ব্লাউজটি আমার 14 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। প্রথমে কিন্তু একটা সোজা এভাবে লাইন টেনে নেব, কাপড়টাকে সমান করে নেব। এতে কিন্তু খুব সুন্দর একটা কাটিংয়ের ফিনিশিং আসবে। এরপর নিয়ে নিব শোল্ডারের মাপটা 6 ইঞ্চি এবং যেখানে শোল্ডার শেষ হয়েছে সেখান থেকে নিয়ে নিব আর্মহোলের মাপটা। আর্মহোলও নিয়ে নিব নিচে কিন্তু 6 ইঞ্চি। সোজা একটা লাইন টেনে নিলাম। এবার এই পাশ থেকে নিয়ে নিব ছাতির মাপটা। ছাতি আমার রয়েছে 36, 36 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। এবার নিয়ে নিব এই কোণা থেকে 1 ইঞ্চি। 1 ইঞ্চিতে একটা এভাবে মার্কিং করে নেব। এবার দেখুন, শোল্ডার থেকে আর্মহোলের কোণা পর্যন্ত আমার রয়েছে 6 ইঞ্চি। দুভাগ করে নিলাম। যেখানে মিডিল পয়েন্ট আসবে সেখানে একটা মার্ক করলাম। এবার এই 3টা মার্ককে রাউন্ড শেপে মিলিয়ে দেব। ঠিক এভাবে রাউন্ড শেপে মিলিয়ে দিলাম। আর্মহোলটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার নিয়ে নিব কোমরের মাপটা। কোমর হচ্ছে আমার 30 ইঞ্চি। 30-এর 4 ভাগের 1 ভাগ 7.5 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে নিলাম পেছনের টেকিনের জন্য। এবার ওপরের মাপটার সাথে নিচের মাপটা এভাবে লাইন টেনে মিলিয়ে নেব। এটা কিন্তু সেলাইয়ের লাইন, এই লাইনেই সেলাইটা হবে। পাশে নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য 1.5 ইঞ্চি। আপনারা চাইলে এটা কম বেশি করতে পারেন। এরপর নিয়ে নিব টেকিনের মাপটা। টেকিনের মাপটা দেখুন, এখানে আমার যতটুকু রয়েছে একদম দুভাগ করে নিয়ে মিডিল পোর্শনে যে মাপটা আসবে সেখানে একটা লাইন টেনে নিব। ওপর দিকে নিয়ে নিব 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চিতে একটা সোজা লাইন টেনে নিয়ে দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এভাবে লাইন টেনে নেব। এবার নিয়ে নিব গলার মাপটা। গলার পাশ থেকে নিয়ে নিব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। এবার নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব আমি 8.5 ইঞ্চি এবং এই পাশ থেকে নিয়ে নিব 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চিতে একটা লাইন টেনে নিয়ে এরপর ওপরের মার্কটার সাথে নিচের মার্কটা স্কেল দিয়ে মিলিয়ে দেব। একটা বক্স করে নিলাম। এবার দিয়ে দিব গলার শেপটা। গলার শেপটা আমার রাউন্ড শেপ হবে। আপনারা চাইলে এখানে অন্যরকমও শেপ করতে পারেন। ঠিক এভাবে রাউন্ড শেপটা দিয়ে নিলাম। পেছন পার্টটা কিন্তু আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। পেছন পার্টটা ড্রয়িং অনুযায়ী এবার কাটিং করে নিচ্ছি। ঠিক এভাবে মার্ক অনুযায়ী কাট করে নিলাম। এবার পেছন পার্ট বসিয়ে সামনের পার্টটা কাটিং করব। পেছন পার্ট বসিয়ে সামনের পার্টটা যখন কাটিং করব, ঠিক সমান করে এভাবে বসিয়ে নিলাম। এবার দেখুন, নিচের দিকে ঠিক এভাবে 1.5 ইঞ্চি কম নেব। পেছন পার্টের তুলনায় সামনের পার্টটা শুধুমাত্র লম্বাইয়ে 1.5 ইঞ্চি কম নেব, আর বাকি যা রয়েছে তা কিন্তু একদম সমান থাকবে। ঠিক এভাবে আর্মহোল এবং শোল্ডার সমান করে নিয়ে কিন্তু কাটিং করে নেব। শুধুমাত্র লম্বাইয়ে কিন্তু 1.5 ইঞ্চি কম রেখেছি। এবার সামনের পার্ট সরিয়ে নিয়ে পেছন পার্টের গলাটা কাটিং করে নেব। পেছন পার্টের গলাটা কিন্তু আগেই কাটিং করব না, সামনের পার্টটা কেটে নেওয়ার পর তারপর কাটিং করব। পেছন পার্টটা আমার কমপ্লিট হয়ে গেল। এরপর সামনের পার্টের মাপগুলো নিয়ে নিব। প্রথমে নিয়ে নিব গলার মাপটা। গলার পাশ থেকে নিয়ে নিব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব ঠিক এভাবে। এবার নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। এবার সোজা একটা লাইন টেনে নেব ঠিক এইভাবে। এবার ফিতেটাকে এই পাশে ঘুরিয়ে নিয়ে এখানে নিয়ে নিব 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। নিচে নিয়ে নিব 6 ইঞ্চি। এই জায়গাটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট কিন্তু এই পার্টটা। এবার নিচের মাপটার সাথে উপরের মাপটা লাইন টেনে মিলিয়ে নিলাম। এরপর দেখুন দিয়ে দিব 1/2 ইঞ্চি আর্মহোলের এখানে তালপাটের শেপটা। এই শেপটা দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দর একটা আপনারা ফিটিং পাবেন। এখানে কিন্তু কাপড় খুলে থাকার সম্ভাবনা থাকবে না।
এবার দেখুন এই হাফ ইঞ্চি বাদ দিয়ে কিন্তু এখানে নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চি, ঠিক একদম কোনা করে 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। এবার এই উপরের কোনা থেকে নিচে নিয়ে নিব 3.5 ইঞ্চি। এবার এই তিনটি মাপকে মিলাবো, এই কোনা থেকে 2.5 ইঞ্চি মিলিয়ে নিচের মাপ অব্দি কিন্তু মিলিয়ে দিব। এইভাবে করলে কিন্তু আপনারা খুব সহজেই কাটিং করতে পারবেন। স্টেপ বাই স্টেপ এভাবে কাটিং করতে থাকবেন, খুব সুন্দরভাবে কিন্তু আপনারা একটা ব্লাউজের ফিনিশিং দিতে পারবেন। এবার মার্ক অনুযায়ী কাটিং করে নিচ্ছি। এই পার্টটা থেকে কিন্তু আমার এস পার্টটা বের হবে আর বাটির উপরের অংশটা বের হবে, বাটির নিচের অংশটা এবং এলটা আমাকে আলাদা করে কাপড় কেটে নিতে হবে। এবার দেখুন এস পার্টটা বসিয়ে নিলাম পেছন পার্টের উপরে, পেছন পার্টের উপরে বসিয়ে নিয়ে 6 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। 6 ইঞ্চি একটা মার্ক করে নিয়ে কাটিং করে নিলাম। যতটুকু নিচে এক্সট্রা রয়েছে সেটা বাদ দিয়ে দিলাম। এস পার্টটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এবার নিয়ে নিব বাটির অংশটা, এই টুকরোটা কেটে বাদ দিয়ে দিব। এবার দেখুন এই জায়গাটা একটু কোনা বেরিয়ে আছে, এই কোনাটাকে হালকা একটা রাউন্ড শেপ দিয়ে দিব, যেন এস পার্টের গোলাইটার উপরে সুন্দরভাবে বসে, সেই রকম ভাবে কিন্তু একটা শেপ দিয়ে দিলাম। এরপর এই পার্টটাকে এস পার্টের গোলাইটার উপরে হাফ ইঞ্চি উপর করে সুন্দরভাবে কিন্তু বসিয়ে নেব। সুন্দরভাবে বসিয়ে নিলাম, ঠিক এভাবে। এবার নিয়ে নিব মাপগুলো। মাপটা আপনারা ভালো করে দেখবেন, এইখান থেকে মাপটা নিয়ে নিচ্ছি আমি 7.5 ইঞ্চিতে। 7.5 ইঞ্চি একটা মার্ক করে নিলাম। এই জায়গাটায় দেখুন, যদি আপনাদের বাটির সাইজ মিডিয়াম হয় তাহলে কিন্তু 7.5 ইঞ্চিতেই নেবেন, আর যদি মনে করেন একটু বড় থাকে তাহলে কিন্তু এখানে 8 ইঞ্চিতে নেবেন, আর যদি মনে করেন খুব ছোট সাইজ তাহলে কিন্তু 7 ইঞ্চিতে নিতে পারেন। তারপর যতটুকু এক্সট্রা রয়েছে সেটা এইভাবে কাটিং করে বাদ দিয়ে দেব। ঠিক এটা এভাবে কাটিং করে বাদ দিয়ে দিলাম। এরপর দেখুন স্পটটা যেখানে শুরু হয়েছে সেই জায়গাটায় একটা মার্ক করব। এখান থেকে কিন্তু আমার গলাটা শুরু হবে। ঠিক এখানে এভাবে একটা মার্ক করে নেব এবং রাউন্ড শেপটা আমার যতদূর রয়েছে এটা কিন্তু জয়েন্ট হবে, আর বাইরের দিকে যতটা রয়েছে সেটা কিন্তু গলা। এবার দেখুন গলার ডিপটা আপনাদের যেমন গলার ডিপ পছন্দ সেই অনুযায়ী কিন্তু আপনারা এখানে করতে পারেন। যদি মনে করেন কারো একটু ডিপ গলা পছন্দ তাহলে কিন্তু 2 ইঞ্চি করবেন, আর যদি মনে করেন যে মিডিয়াম গলা করবো তাহলে কিন্তু এখানে 1.5 ইঞ্চিতে মার্কিং করবেন। যার যেটা পছন্দ সেই অনুযায়ী আপনারা কিন্তু এখানে করতে পারবেন। আমি এখানে 1.5 ইঞ্চিতে মার্কিং করলাম, মিডিয়াম গলায় আমি তৈরি করব। এবার ঠিক এই মাপটার সাথে এই মাপটা এইভাবে রাউন্ড শেপে মিলিয়ে দেব। সুন্দরভাবে কিন্তু আমার 6 ইঞ্চিতে একটা গলা তৈরি হবে। উপরের গলাটা আমার 5 ইঞ্চি রেখেছি এবং নিচের ডিপটা রেখেছি 1.5 ইঞ্চি। সেলাই করার পরে কিন্তু এটা 6 ইঞ্চিতে গলাটা সুন্দরভাবে রেডি হবে। এবার ঠিক সরিয়ে নিয়ে এই রাউন্ড শেপটা যে রয়েছে এটা এবার কাটিং করে নেব। ঠিক এভাবে কাট করে নেব। এরপর বাটির নিচের অংশটাকে ঠিক এভাবে ভাঁজ দিয়ে নেব। ঠিক এভাবে ভাঁজ দিয়ে নিলাম। নিচের দিকে এবার মার্কটা করব। নিচের দিকে 1 ইঞ্চিতে একটা মার্ক করব। 1 ইঞ্চি একটা মার্ক করে একটা রাউন্ড শেপ দিয়ে দিব ঠিক এইভাবে। রাউন্ড শেপ দিয়ে এই রাউন্ড শেপটা কাটিং করে নেব। আপনারা যদি বাটিটাকে একটু বেশি ফোলাতে চান তাহলে কিন্তু 1 ইঞ্চিতে এখানে মার্কিং করবেন, আর যদি মনে করেন খুব বেশি ফোলাবেন না তাহলে কিন্তু এখানে 1.5 ইঞ্চিতে মার্কিং করবেন। ঠিক এভাবে কাট করে নিলাম। এবার দেখুন, এবার এই যে পার্টটা রয়েছে এই পার্টটার ওপরের দিকে গলাটা আমার কিন্তু একটু বেশি খোলা হয়ে গেছে। এই গলাটাকে এখানে হাফ ইঞ্চিতে এভাবে ভি শেপে কাট করে নেব। যেহেতু মিডিয়াম গলা ঠিক এভাবে ভি শেপে কাট করে নিলাম। আপনারা যদি খুব ডিপ করতে চান তাহলে কিন্তু এটা কাটার দরকার নেই। বাটির উপরের অংশটা আমার রেডি হয়ে গেল। এবার করব নিচের অংশটা। নিচের অংশটার জন্য দুভাজে কাপড়টা কেটে নিয়েছি। একদিকে রয়েছে আমার 7.5 ইঞ্চি, আরেক দিকে রয়েছে আমার 4 ইঞ্চি। ঠিক দুভাজে কাটিং করে নিয়েছি। একই রকম ভাবে এভাবে দুভাজ করলাম। দুভাজ করে এখানে 1 ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে দিব ঠিক এইভাবে। রাউন্ড শেপটা দিয়ে রাউন্ড শেপটা কাটিং করে নেব। একদম মার্কিং অনুযায়ী কিন্তু কাটিং করব এখানে। ওপরের দিকটা আমার কাটিং হয়ে গেল। এবার খুলে নেব। খুলে নিয়ে এক সাইডে এবার হাফ ইঞ্চিতে একটা মার্কিং করব। হাফ ইঞ্চি একটা মার্কিং করে ভি শেপে অর্ধেক পর্যন্ত কিন্তু এভাবে একটা মার্ক করব। মার্ক করে এটা কাটিং করে নেব। ঠিক এভাবে কাট করে নিলাম। কাট করে নিয়ে কিন্তু আমার রেডি হয়ে গেল। নিচের পার্টটা আমার রেডি হয়ে গেল। এবার করব এলটা। এল এর জন্য দুভাজে নিয়ে নিয়েছি। একদিকে নিয়ে নিলাম 4.5 ইঞ্চি, আরেকদিকে নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চি। আর এপাশ থেকে নিয়ে নেব 11 ইঞ্চি। মার্ক করে নিলাম। এবার ওপরের দুটো মাপকে এইভাবে মিলিয়ে দেব শেপিং স্কেল দিয়ে। এরপর এলটা কাটিং করে নেব। এলটা খুবই সহজ কাটিং করা। এলটাও আমার কাটিং হয়ে গেল।
এবার আমি হাতাটা কাটিং করব। হাতার জন্য 4 ভাঁজে নিয়ে নিয়েছি। চওড়াইটা নিয়ে নিয়েছি 9.5 ইঞ্চি, ছাতির মাপ অনুযায়ী 9.5 ইঞ্চি। এবার দেখুন লম্বাটা নিয়েছি টোটাল 8 ইঞ্চি। এবার দেখুন এখানে 6.5 ইঞ্চিতে কিন্তু একটা মার্কিং করে নেব। নিচেতে কিন্তু আমার ফোল্ড হবে, এটা একটা সোজা এইভাবে লাইন টেনে নেব। সোজা একটা লাইন টেনে নেওয়ার পরে এবার দেখুন ওপর থেকে মাপ নেব। ওপর থেকে 3 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। 3 ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে একটা লাইন টেনে নেব। এরপর হাতার শেপটা দেব। আপনাদের যতটুকু লম্বার প্রয়োজন সেই অনুযায়ী আপনারা লম্বাটা নিয়ে নেবেন। এবার এই জায়গা থেকে কিন্তু আমি রাউন্ড শেপটা দিয়ে দিচ্ছি। খোলার সাইড থেকে বন্ধ দিকে ঠিক এভাবে রাউন্ড শেপটা যাচ্ছে। এরপর নিয়ে নিব মুহুরির মাপটা। মুহুরি রয়েছে আমার 13 ইঞ্চি, 6.5 নিয়ে নিলাম। 1.5 ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য। এবার বাইরের মাপটার সাথে এই কোনা পর্যন্ত লাইন টেনে মিলিয়ে নিব। এরপর হাতাটা কাটিং করে নিব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। হাতাটা আমার কাটিং হয়ে গেল। এবার দিয়ে দিব তালপাটের শেপটা। তালপাটের শেপটা দিয়ে তালপাটটা কাটিং করে নেব। আপনারা যদি অন্য কোনো সাইজের কাটিং ভিডিও দেখতে চান আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।